তোমাদেরকে কেন আজকে এই জান্নাতে সালাম দেওয়া হলো, তিবতুম, এইটুকুর মানেটা ভালো করে অন্তরের মধ্যে ধারণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদেরকে ফেরেশতারা বলবে, দুনিয়ার বুকে আজকে তোমাদেরকে আল্লাহ এমনি এমনি জান্নাত দেয় নাই, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের দুনিয়াতে যা যা করে আসার দরকার ছিল তোমরা আল্লাহর জন্য সেই রকম কাজ করে এখানে এসেছো, তোমাদের প্রচেষ্টার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তিবতুন আলাইকুম, তোমরা প্রচেষ্টা করেছো, তোমরা দেখানোর চেষ্টা করেছো রব্বুল আলামিন আমরা এরকম করে করতে চাই। আমার আল্লাহ যা বলেছেন সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়া চেষ্টা করছে যেই বান্দারা, তাদেরকে আল্লাহ বলবেন তোমাদের জন্য জান্নাত। এখন বুকে হাত দিয়ে কথাটা বলেন তো, আমাদের জীবনের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়া আমরা কি আল্লাহর দিকে চলার চেষ্টা করি? তাহলে কেমনে জান্নাতের আশা করব? এই আলোচনা করলেই তো মন খারাপ হয়ে যাবে। আমাদের চেষ্টাই নাই। আল্লাহ রাব্বুল আমিনকে তো আপনি হাজার কিছু দিয়ে রব্বুল আমিনের কোনো উপকার করতে পারবেন না। মুসলমান বলেন তো, বুদ্ধি থাকলে একটু মাথা খাটায়া রব্বুল আলামিনের জন্য আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, এইগুলা কি আল্লাহর দরকার আছে নাকি? কথা বলেন জোরে, দরকার আছে? আমরা যদি দুনিয়ার কেউ আল্লাহর ইবাদত না করি, কেউ যদি আল্লাহর জন্য নামাজ কালাম না পড়ি, আল্লাহর কিছু আসে যায়? তাহলে আল্লাহর জন্য কেন আমরা এইগুলা করি? একটা গল্প বলে রাখি। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ এই কথাটা বলে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সারা জীবন এই গল্পটা সামনে রেখে চলার চেষ্টা করবেন। বাদশা হারুনুর রশিদের কাছে গ্রাম অঞ্চলে একদম গ্রামের একটা লোক কৃষক, স্বামী স্ত্রী চিন্তা করছে আমাদের যদি একটু ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয় তাইলে একটু বাদশার কাছে যেতে হবে। বাদশারে ভালো কিছু গিফট দিলে বাদশা উল্টা এমন দামি মহামূল্যবান সম্পদ দেন যাতে দুনিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমি একটু বাদশার সাথে দেখা করতে যাব। বউরে বলছে যাব, বলছে ঠিক আছে যাব, কিন্তু কি নিয়ে যাব? কিছুই নিজেদেরই চালান নাই, কি আবার বাদশার এক্সেপশনাল দিয়ে খুশি করবে? সকালবেলা বউ বুদ্ধি দিছে, আছে আমাদের একটা জিনিস। কি বলে, আমরা যেখান থেকে পানি নিয়ে আসি, যেই ঝর্ণাটা পানির পরে উপর থেকে এত মিষ্টি পানি, এত সুস্বাদু, এত সুন্দর, হারুনুর রশিদের সব থাকলেও এত সুন্দর মিষ্টি পানি উনার কাছে নাই। তুমি মাথায় করে আমি কলসি ভরায় দিব, আমাদের কলসিতে করে বাদশার কাছে এক কলসি পানি নিয়ে চলে যাবে। বউয়ের বুদ্ধিতে সকালবেলা মাথায় কলসি নিয়ে গরম, বর্ষা, বৃষ্টি, রোদ সব কিছুকে উপেক্ষা করে 10-15 দিন হেঁটে হেঁটে মাথায় কলসি নিয়ে বাদশা হারুনুর রশিদের দরবারের সামনে হাজির। বাদশার বাহিরের লোকেরা বলে, দুনিয়ার বহু মানুষ বহু কিছু আনছে, মাথায় তুমি কি আনছো? বলে, আমি বহু দূরের রাস্তা, 15 দিনের রাস্তা অতিক্রম করে কষ্ট করে ভাই বাদশা হারুনুর রশিদের জন্য এক কলসি পানি নিয়ে আসছি। জীবনে বহু কিছুই মানুষ নিয়ে আসছে, কেউ তো পানি নিয়ে আসে নাই। বাদশারে খবর দিছে একজন 15 দিনের রাস্তা অতিক্রম করে আপনার জন্য পানি হাদিয়া নিয়ে আসছে, কয় ভিতরে পাঠাও। ভিতরে পাঠানোর পরে বলে, বাদশা আমি বড় গরিব মানুষ, কিছুই দেওয়ার নাই, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় একটা ঝর্ণা আছে, এত মিঠা পানি, আমরা যেই কলসিতে খাই ওই কলসিটাই আমাদের একমাত্র সম্বল, ওইটাতে করে আপনার সামনে পানি নিয়ে আসছি। বাদশা খুশি হয়েছেন, পানি ঢালছেন। পানি যেই না ঢালছেন, ঢালার পরে দেখেন 15 দিনের পানি ভিতরের আগের গরিব মানুষের কলসি ধোয়া আছে কি নাই। 15 দিনে গরম, বৃষ্টি, বর্ষা, ধুলা বালি নানান কিছুতে পানি গন্ধ হয়ে শেষ। বাচ্চা পানি ঢেলেছেন, গন্ধ, ও দেখেছে ময়লা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, আয়রন জমে গেছে, বড় বেশি কৃষকের মন খারাপ হয়ে গেছে। পানি আনলাম, এখন পানি গন্ধ। বাদশা কিচ্ছু বলেন নাই, তারপরে হেসে দিছেন, দিয়ে বলছেন, যাও এই পানিটা আমার মহলের ভিতরে নিয়ে যাও, ঢেলে রাখো। রাখার পর ওই কলসির ভিতরে এই কৃষককে আশরাফি ভর্তি করে দিবে, দিয়ে তারা বিদায় করো। আর যে বিদায় করতে যাবে, যাওয়ার সময় যেন দজলা ফোরাত নদীটা একটু ওরে দেখায় বিদায় করে। মাথার মধ্যে আশরাফি, আসার সময় পানি, এখন আশরাফি, ওজনে ওজন, কষ্ট আনন্দ সবই আছে, নিচে মাথায় করে নিয়ে যাচ্ছে। যেই লোকরে আগায় দিতে বলছেন বাদশা, ও দজলা নদীর পারে যখন গেছে তখন এই লোক মাথার থেকে কলসি নিচে নামায় রেখে মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়,
আমি তো মনে করছি বাদশার কাছে মিঠা পানি নাই, মজার পানি নাই, আমি পানি নিয়ে আসছিলাম। এখন দেখি দজলা নদীর যে পানি, হায় হায়, এত দূর থেকে আমি কি দুঃখে পানি নিয়ে আসছি। এবার যেই লোক বিদায় করতে আসতে তারে বলছে, ভাই দুইটা কথা তোমারে জিজ্ঞাসা করবে, একটু বলবে নাকি? বলো কি? বলে প্রথম জিজ্ঞাসা, আমারে দজলা পর্যন্ত তোমার আগায় দিতে বললো কেন? বলো ওর উত্তর তো তুমি দিয়ে দিছো, তোমার পানি এই পর্যন্ত নিয়ে আসছো, তুমি মনে করছো বাদশার কাছে মিঠা পানি নাই, কিন্তু বাদশার আশপাশেই যে পানি আছে এই পানি কত অজস্র, তার কোনো হিসাব নাই। এবার বলে, ভাই তোমার কাছে আরেকটা কথা জিজ্ঞাসা, আমি তো বাদশার জন্য পানি নিয়ে আসলাম, পানি দুর্গন্ধ হয়ে গেছে, বাদশার সামনে আমিও দেখলাম, উনিও দেখলো, তারপরেও ঢেলে নিল, কিচ্ছু বললো না, মহলের ভিতরে পাঠালো, আমার এতগুলো আশ্রাবি দিয়ে পাঠালো, হিসাবে তো আমারে পানিশমেন্ট দেওয়ার কথা, পচা পানি নিয়ে বাদশার দরবারে আসি, বদমাইশ কোথাকার। তা না করে উনি আমারে এত হাদিয়া দিল, এইটার কারণ একটু বুঝায় বলবে নাকি? ওই লোক বলছে, ও ভাই শোনো, বাদশার কাছে তুমি পানি নিয়ে আসছো মনে করো না, এই পানির বিনিময় তোমারে দিছেন, এই পানির বিনিময়ে আশ্রাবি দিছেন, ভুল ভুল ভুল। তুমি বাদশার কাছে যে আন্তরিকতা নিয়ে আসছো, তুমি বাদশার জন্য যে কষ্ট করে গিফট নিয়ে আসছো, তুমি বাদশার জন্য যে ভালোবাসা দেখায় 15 দিন মাথায় করে পানি টেনে আনছো, বাদশা পানি দেখে খুশি হয় নাই, তোমার প্রচেষ্টা দেখে খুশি হয়ে বাদশা তার বিনিময়ে তোমাকে এইটা দিয়েছে। ও মুসলমানেরা, আপনি যদি মনে করেন আল্লাহর জন্য ইবাদত করে বড় কিছু করে ফেলতেছেন, আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমার করলে আল্লাহ আল্লাহ ভাবে, ভুল। আল্লাহ রাব্বুল আমিনের পাশে যারা প্রশংসা করে তাদের প্রশংসা আল্লাহর দরকার নাই। আল্লাহর নিজের নাম হচ্ছে হামিদ। হামিদ মানে হচ্ছে যার প্রশংসা করলেও তিনি প্রশংসিত, না করলেও তিনি প্রশংসিত। তাহলে আমরা কেন ইবাদত করব? আমরা ইবাদত করি এই জন্য আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ শত চেষ্টা করেও ভুল হয়েছে, হাজার কষ্ট করার পরেও আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আল্লাহ বলেন, আমার বান্দা যদি এই প্রচেষ্টা করে একবার আমার কাছে আসে, আমার ধন ভান্ডারের অভাব নাই, আমার বান্দারে আমি কেবল কবুলই করি না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে জানাই দেই, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আমার বান্দারা, তোমার এই প্রচেষ্টাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আজকে তার বিনিময়ে খুশি হইয়া তোমাকে আমার পক্ষ থেকে সালামি কেবল দেই নাই, জান্নাতে ঢুকে চিরস্থায়ী ভাবে থেকে যাওয়ার পারমিশন দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে ওই জান্নাতীরা একটা পরিভাষা ব্যবহার করবে, তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহ বলছেন, ওই বান্দারা জান্নাতে ঢোকার পরে বড় আনন্দিত হয়ে যাবে, তারা বলবে, ও রব্বুল আমিন, তোমার প্রশংসা দুনিয়ায় শুরু করেছিলাম হামদ দিয়া, মনে আছে? ওই হামদের মানে কি? ওই হামদের মানে আল্লাহ যা করতে বলেছেন তাই করেছিলাম, আল্লাহ যা নিষেধ করেছিলেন সর্বত্রভাবে চেষ্টা করেছিলাম। ওই জান্নাতে ঢুকেও বান্দা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা, তিনি আমাদের সাথে যা যা ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে সব আজকে দিয়ে দিয়েছেন। আর এই জান্নাত তো আমরা উত্তরাধিকার সূত্রে আল্লাহর কাছে বুঝে পাইলাম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলছেন, দুনিয়ায় আসিস আমার বান্দা, কিন্তু তুই কেবল দুনিয়ার জন্য নয়, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইছি। ও আমার বান্দা, একটু অনুভব কর কেমনে তুই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হলি। হাজার হাজার বার আপনি
হুজুরদের মুখে কথা শুনেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ যদি ইচ্ছা করতেন ডাইরেক্ট বলতেন দুনিয়ায় চলে যাও, যাওয়ার পরে দুনিয়ায় তোমার এই দাওয়াতের ডাক দিলাম, এইগুলা করো। আল্লাহ না করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে থেকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহ বলছেন ওই আদম আলাইহিস সালাম দুইটা শর্তের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে ঈমান। আল্লাহর সাথে শিরিক করেন না, বিলা শিরিকের দাওয়াত দিয়ে গেছেন। দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যারা আদমের সন্তান হিসাবে শিরিক মুক্ত ইসলামের উপরে থাকতে পারবে, আল্লাহ বলছেন থাকিস তুই দুনিয়ায়, কিন্তু আমি আল্লাহ তো জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে তোকে রেখেছি। বলেন তো আপনি যখন কোন একটা স্টেশনে যান, কোন একটা প্ল্যাটফর্মে যান, অথবা বিমানবন্দরে যান, প্রথম শ্রেণীর আবাসস্থল, প্রথম শ্রেণীর বিশ্রামাগার, এসি আছে, তার মধ্যে ভিআইপি টিভি, কফি চাওয়ার সাথে কফি সার সার করতেছে, জুতা পর্যন্ত এয়ারপোর্টের বিজনেস ক্লাসে গেলে আপনার জুতা পর্যন্ত খুলে দিবেন, জুতা আপনার সুন্দর করে পালিশ করে নিয়ে এসে দিবে, আপনার সব করে দিবে। এখন কেউ চিন্তা করছে হায় হায় এখানে আমার যত খাদেম, এখানে আমার যে খাওয়া দাওয়া, এখানে আমার যে আরাম, এখানে আমার যে ধরনের বিনোদন, আমি আর কোথাও যাব না, এইটাই আমার জায়গা। বলেন তো ওর থেকে বড় বলদ কেউ আছে নাকি? ওইটা কি তোমার জায়গা নাকি? ওইটা তো তুমি সামান্য সময়ের জন্য বিশ্রাম করার জন্য আসছো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে দুনিয়ার কষ্ট তোর কাছে লাগবে, ইসলাম মানার ক্ষেত্রে তুই আগাবি, 10 জন মিলে তোরে পিছাই দিতে যাবে, কিন্তু তুই এই বিদ্যার মধ্যে যাস না। আমি আল্লাহ রাব্বুল আমিন তো তোরে বললাম এইটা তো আউরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। দুনিয়ার এই জীবন তো মাজরাউল আখিরা। বান্দা একটু কষ্ট করে কয়েকটা দিন কাটা, একটু বুদ্ধি করে করে আল্লাহর দিকে আয়। মন চাবে না, শয়তান ধোঁকা দিবে, তারপরেও শয়তানরে ধাক্কা মেরে তুই আল্লাহর দিকে আসা শুরু কর। এই সামান্য একটু ট্রানজাকশন পিরিয়ড, এই পিরিয়ডের পরে তো আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানানোর জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফানি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ বললাম এই নিয়ামতগুলো আমার আমেল বান্দাদেরকে দেওয়ার জন্য আমি রেডি। এই নিয়ামতগুলো আমার আমেল যারা যারা দুনিয়ার বুকে আমলকারী হবে, আমি আল্লাহ তাদের জন্যই এই নিয়ামত রেখেছি। সুবহানাল্লাহ। আমি অল্প একটু আপনাদের কাছে আর 5-7 মিনিট সময় চাই, আছেন? আমেলের ব্যাখ্যাটা একটু করব, এটা না হলে অপূর্ণাঙ্গ হবে। অনেক রাত হয়ে গেছে, তারপরে আমি বলি। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফানি'মা আজরুল আমিলিন। এই জান্নাত, যেই জান্নাতে ঢুকবে, যেই জান্নাতে তোমাকে মিরাসনামা দেওয়া হবে, যেই জান্নাতের ভিতরে তুমি থাকবে, তোমার ইচ্ছা মতো সব পাবে। আল্লাহ বলছেন ফানি'মা আজরুল আমিলিন। আমার ওই বান্দাদের জন্য এটা। দুনিয়ায় যারা আমেল, দুনিয়ার বুকে যারা আমলকারী, কোন আমল? তার মানে বোঝা যায় নিশ্চয় কোনো একটা আমল আছে, নিশ্চয় কতগুলা কাজ আছে যেই কাজগুলো আল্লাহ পছন্দ করে তার বান্দাদেরকে জান্নাতে দিবে। আজকে আপনাদের জন্য 3টা কাজের কথা বলবো। রাজি আছেন শুনতে? রাজি আছেন? কারা কারা শুনতে চান একটু হাত উঁচু করেন। টান টান করবেন, একবারে টান, 2 হাত। জান্নাতেও যেতে চাই, আল্লাহ আমেল বান্দা হিসাবেও থাকতে চাই। একটা তাকবীর দিব, একটা হুঙ্কার দিয়ে তাকবীর দিতে হবে, যাতে বোঝা যায় যে আজকে এখানে হাজার হাজার কোরআন পাগল মানুষ কোরআন শুনতেছে। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন গলাটা একটু খাকার দেন। রেডি? রেডি? দেখে এবার একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমিলিনা আলাইহি, আল্লাহ বলছেন যারা আমেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকেই আমি রব্বুল আলামিন এই নিয়ামত দিব। আমি 3টা কেবল আমাদের গুণ নিজেদের জীবনে ধারণ করার জন্য আপনাদেরকে ধারণা দিব। প্রথম যারা আমিলিন জান্নাতে যেতে চায় তাদের একটা জিনিস লাগবে, বিশুদ্ধ অন্তর। চিৎকার করে বলেন কি? সবার মুখ দিয়ে বলতে হবে কি?
বিশুদ্ধ অন্তর, ইমানদারদের অন্তর হবে বিশুদ্ধ। কিন্তু আমরা এখন দেখতে পাই ইমানদারদের অন্তর অশুদ্ধ। কি আল্লাহ কোরআনে বলছেন সূরা হাশরের মধ্যে, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ বলছেন যারা ইমানদার হবে তাদের দুইটা কোয়ালিটি হবে। তাদের কোয়ালিটি নম্বর 1, যারা ঈমানের উপরে দুনিয়ার থেকে চলে গেছেন তারা সব সময় তাদের জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার ইমানদার ভাইদেরকে তুমি মাফ করে দাও। আরেকটা গুণ হবে যারা বেঁচে থাকবে, যাদের সাথে মিশবে, নানান কারণে দুইজনের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ভেদ বিভেদ হিংসা দূরত্ব তৈরি হবে। যখনই এরকম হবে তখনই সে বলবে, রব্বানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ আমার অন্তরের মধ্যে অপর মুমিন ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ যদি হয় তুমি মেহেরবানি করে এটা শয়তানের প্রতারণা, আমার থেকে এটা দূর করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এই হবে ইমানদারের চরিত্র। কিন্তু আমরা এখন দেখতে পাই সামান্য সামান্য মতভেদ, সামান্য সামান্য বিরোধ, সামান্য সামান্য স্বার্থের কারণে ইমানদারদেরকে ভালোবাসে না, একজন আরেকজনকে জাহান্নামে পাঠাতে পারলে খুশি। কি ভাই? হায় হায় রে, তুই এই দল করিস, তোর সাথে আমার কিসের সম্পর্ক রে? তোর দল আর আমার দল আলাদা। আরে দুইজনের যে ইমানে এক দল, তার কোনো মহব্বতই তার মধ্যে নাই। দুনিয়ার সামান্য একটু স্বার্থে, সামান্য একটু কারণে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, এইটা তো তোর অন্তরের মধ্যে হবে, এইটা তো শয়তান করবে, আমি জানি, জেনেই না তোরে বললাম। আল্লাহর কাছে ফরিয়াদ দে, আল্লাহ তুমি আমারে আমার অতীতের ভাইদেরকে মাফ করে দাও, আর যাদের সাথে মিশতেছি তাদের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কোনো ধোঁকা, কোনো গিল, কোনো হিংসা রেখো না। বলেন আল্লাহুম্মা আমিন। এটা কনসেপ্ট দেয় আপনাদের কাছে ভাই, সারা জীবনের জন্য ফিলিংস লাগবে আপনার কাছে। যখনই কথা বলবেন, যখনই আল্লাহর কাছে এই ধরনের দোয়া করবেন, অন্তরের মধ্যে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। আমি হাজার হাজার বার অনেক অনেক জায়গায় এই উদাহরণটা আপনাদের জন্য দিয়ে থাকি। বলেন তো ভাই, দুনিয়ার বুকে ধরেন কোনো একটা এমপি সাহেব, কোনো একটা মন্ত্রী সাহেব, উনি একটা তার পিএ নিবে। পিএ বুঝেন? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগত সহকারী। বিজ্ঞাপন দিয়ে দিছে, অনার্স মাস্টার্স, ভালো ইংরেজি লিখতে পারে, স্মার্ট একটা ছেলেকে নিয়োগ দেওয়া হবে, আকর্ষণীয় বেতন, ক্যাটাগরি সরকারি, এরকম করে নিয়োগ দিছে। নিয়োগের পেপার দেখে মন্ত্রীর বোন ফোন দিছে ওর কাছে, ভাই কি হয়েছে বল বোন। এই সময় ফোন দিলে এখন অফিসে, বলো অফিসে বলেই তো ফোন দিলাম, তোমার কি হুঁশ আক্কেল আছে? কই কেন? মন্ত্রী বলতেছে বোন বলে তো কথা, হুঁশ আক্কেল আছে? কই কেন, হুঁশের কি হলো? কই তোমার ভাগিনা যে জাতীয় বিশ্ববিদ্যালয় না সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করে বেরিয়েছে, কত স্মার্ট একটা ছেলে, ওই ছেলেটা থাকার পরেও তোমার পিএর জন্য আবার পেপারে বিজ্ঞাপন দেওয়া লাগে। বলছে বোন শোন, আমি তো খেয়াল করি নাই, তবে মনে করাই দে ভালো হলো। সরকারের একটা নিয়ম আছে, আমি চাইলেই তো নিতে পারবো না, তবে আমার ভাগনা তো চাকরি নিয়ে চিন্তা করিস না, যোগ্যতা সব আছে, আমারই পিএ করা লাগবে, চাকরি হয়ে গেছে তুই মনে কর। বোন খুশি হয়েছে। ভাগনা একদিন হাজির হয়ে বলছে, মামা আবেদন তো লেখা লাগবে, আপনি একটু যদি আবেদনটা কিভাবে লিখবো একটু যদি বলে দেন। মন্ত্রীর কাছে যায়, বলতেছে, মন্ত্রী বলছে লেখ লেখ তাড়াতাড়ি লেখ, আমার হাতে সময় কম। লেখছে বরাবর মন্ত্রী। কে বলতেছে? মন্ত্রী বলছে ভাগিনারে, আর ভাগিনা লিখতেছে বরাবর মন্ত্রী। বিষয় পিএ হিসাবে আবেদন পত্র, পিএ হিসাবে নিয়োগের জন্য আবেদন পত্র। ভাগিনা লিখতেছে পিএ হিসাবে আবেদন পত্র মন্ত্রীর কাছে। খানিকক্ষণ পরে ভাগিনা বলতেছে, ধরু মামা আপনি বলেন, আমি লেখি, বানান ঠিক হয় কি ভুল হয় বাদ দেন তো মামা, আমি একটুখানি অন্য কাম করি, আপনার অফিসে কোনোদিন আসি নাই, দেখতেছি, আপনি একটু দরখাস্তটা লিখে দেন তো। মন্ত্রী লিখতেছে বরাবর মন্ত্রী, বিষয় পিএ হিসাবে নিয়োগের জন্য আবেদন পত্র। বুঝে থাকলে বলেন তো ভাই, এই চাকরি কি মিস হওয়ার সম্ভাবনা আছে? আমি তো বলি ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এই চাকরিও মিস হয়ে যেতেও পারে। মন্ত্রীর বাপ প্রধানমন্ত্রীর হয়তো পছন্দের একজন লোক আছে, প্রধানমন্ত্রী বলছে তোর ভাগনার গুল্লি মারি, আমার লোক তোরে নেওয়া লাগবে, মন্ত্রী কিছু বলতে পারবে?
চাকরি মিস হতেও পারে, কিন্তু সচরাচর হিসাবে বিবেকে বলে এই চাকরি মিস হওয়ার কথা না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু বুঝেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ আমার কাছে বলো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে আমাদের রব। জিজ্ঞাসা করব, চিৎকার করে উত্তর দেন তো, আমাদের রব কে? এই দোয়াটা শিখাচ্ছে কে? এই দোয়াটা কবুল করবে কে? এই দোয়াটা বান্দাদেরকে করতে হবে এইটা বলে দিচ্ছে কে? যেই আল্লাহ নিজে শিখান, যে আল্লাহ নিজে কবুল করবেন, যে আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। বুদ্ধি থাকলে বলেন তো, এরকম দোয়া বান্দা যদি একটু আবেগ নিয়ে বুঝে বুঝে আল্লাহর কাছে করে, এরকম দোয়া কি ফেরত আসতে পারে? এই জন্য প্রিয় ভাইরা, ফিলিংস নিয়ে দোয়া করতে হবে, বিশুদ্ধ অন্তর। আল্লাহ কোন ইমানদারের প্রতি আমরা অন্তরের মধ্যে কোন রকম গিল রাখবো না। পারবেন? পারবেন? আজকের মাহফিল তাহলে সফল হয়ে যাবে। ও ভাই, কথা বললেই কথা বাড়ে। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল বসে আছেন, ফাজা, একজন আসলেন, সাহাবা, যিনি আসলেন তারে আমরা সেরকম ভাবে চিনি না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, এখন যেই লোকটা আসবে এই লোকটা জান্নাতি। সাহাবীরা টেনশন, কে আসবে কে আসবে, দেখি তো অস্থির। এই লোক ও তো ভালো, তো পপুলার মানুষ না? আবু বকর, ওমর, ওসমান, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর না? আল্লাহ নবী পরের দিন আবার বললেন, এখন তোমাদের যে ভাই আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা দেখলেন সেই লোক, সেই টাইমিং, আগের লোকই আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৃতীয় দিন বললেন, যে আসবে তোমাদের কাছে এখন, তোমাদের সেই ভাই জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে দেখলেন ওই লোকই আবার আসছে। কতক সাহাবী চিন্তা করলেন, কোন আমল করে কিভাবে সে জান্নাতি হইল, আমরা খুঁজতে শুরু করব। দুনিয়ায় আমরা কি করি, ওই লোক উপরে উঠছে, তারে কেমনে আমরা ধোকা দিয়া টেনে, তার কেমনে মানে বুদ্ধি খাটাইয়া তারে কেমনে অপমানিত করব, তারে কেমনে ধোকা দিব, তারে কেমনে ফালায় দিব, ল্যাং মারবো, এই আমাদের ধান্দার। সাহাবীর চরিত্র কি? ওই ভাই তো জান্নাতে যাবে, আহা কি আমল করে, কোন গুণে জান্নাতে যায়, আমি একটু দেখবো। সাহাবী বুদ্ধি করে বাড়িতে মেহমান হয়ে গেছে, যে থাকে, ভাই তোমার কাছে মেহমান হবো। মেহমান, আরবের মানুষরা মেহমান প্রিয়। সাহাবায়ে কেরাম থাকছেন মেহমান হিসেবে। রাত্রের খাওয়া শেষ, উনিও ঘুমায় নাই, দেখতেছে রাত্রে কি আমল করে, নিশ্চয়ই গোপন আমল আছে। ও বাবা, উনি খাওয়া দাওয়া শেষ করে শুইছে, উনার আগে দেখে রসুলের ওই সাহাবী, ওরে ঘুম, আলা তুল ঘুম। ফজরের সময় আজান, উঠছে। চিন্তা করছে, একদিন আসছি আমি, হয়তো পেরেশানিতে ছিল, আজকে পারে নাই, আগামীকালকে দেখবো। 3 দিন পর্যন্ত মেহমান থাকা যায়। পরের দিন দেখি আরো আগে ঘুম, সারা রাত ঘুম, এক ঘুমে পার। তৃতীয় দিনে আবার ঘুম। উনি মন খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী এই সাহাবীরে বললেন জান্নাতি। মন খারাপ করে চলে যাচ্ছে। যাওয়ার আগে বলছে, ভাই বিশ্বাস করো, আমি কিন্তু তোমার মেহমানদারি নেওয়ার জন্য আসিনি। আমার বাড়িতে যা খাবার টাবার আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট চলার মতো আছে। আমি আসছিলাম ভিন্ন কারণে। কি জন্য? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন তোমার ব্যাপারে বলছেন জান্নাতি। আমরা শুনে অবাক হয়েছি। তুমি কি আমল করো যে আমল দেখার জন্য রাত্রে আসছে? আইসে তো আমি হতাশ। এসার পরে ধপাস করে ঘুম, ফজর পর্যন্ত। কি করলে ভাই, কি আমল? বলে, ভাই আমার আমল যা দেখছো এই পর্যন্ত, এর বেশি আমি কিছু করি না। সাহাবী যখন চলে যাচ্ছেন পিছন থেকে ডাক দিয়েছে, এদিকে শোনেন, এদিকে আসেন একটু, ভাই শোনেন, আপনার কাছে একটা বক্তব্য দেই। এটা আমার আমল কিনা আমি জানি না, তবে আপনার কাছে ফিলিংসটা শেয়ার করি। আমি যখন এশার নামাজ পড়ে রাত্রে শুতে যাই, শোয়ার সময় আমি আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন, সারাদিন চলা ফেরায়, আচার আচরণে, মানুষের সাথে দেখা সাক্ষাতে, ঘোরা ফেরায়, অনেক মুমিন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। কারণে অকারণে তাদের সাথে মনের দূরত্ব, মন ধরাধরি, অথবা জোরে কথা আস্তে কথা, নানান ধরনের অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, অনেক কিছু তৈরি হয়ে থাকতে পারে। আল্লাহ, আমি এখন শুতে যাব, শোয়ার আগে তোমার কাছে বলছি, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করব। এখন তার আগে তোমার কাছে বলি, আমি আমার সব ভাইকে আমার অন্তর থেকে মাফ করে দিলাম আল্লাহ। তাদের প্রতি আমি কোনো বিদ্বেষ, কোনো অন্তরের কিচ্ছু ধরে রাখলাম না আল্লাহ, সবাইরে মাফ করে দিয়ে আমি শুতে গেলাম। সাহাবী বলতেছেন, ভাই আমল পেয়ে গেছি। আল্লাহ তোমার এই আমলটুকু, এই ইহতিসাবটুকু, এই অন্তরটুকুকে এত পছন্দ করেন যে আল্লাহর নবী পরপর 3 দিন বলছেন তোমার ভাইকে আল্লাহ জান্নাতি হিসাবে দুনিয়ায় থাকতে কবুল করে নিয়েছেন।
এরম অন্তর আমাদের হতে পারে না? তাহলে আমিলিন আলাইহার প্রথম অন্তরওয়ালা হব আমরা, বিশুদ্ধ অন্তর। পারবো ইনশাআল্লাহ? কঠিন হবে, কিন্তু তারপরে আমরা চেষ্টা করব। সূরা হাশরের এই 10 নম্বর আয়াতটা মুখস্থ করে নিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। 2 নম্বর, সবর। আমাদেরকে সবর করনে ওয়ালা হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধরো আর ধৈর্যের উপরে কায়েম থেকো। সাবিরু, তোমরা ধৈর্যের উপরে কায়েম থেকো। আমরা ধৈর্যের উপরে কায়েম থাকতে পারি না। কিছু সময় একটু কথাবার্তা, ওয়াজ নসিহত শুনে দ্বীন ইসলামের পথে চলার মতো প্রেরণা থাকলেও কিছুক্ষণ পরে যখন অন্য দিক থেকে ইনজেকশন আসবে, নানান দিক থেকে পেঁয়াজ পুষ আসবে, সব শেষ। বউরে যাই ওয়াজ করছেন, হুজুর বলছে ইসলামের উপর ধৈর্য ধরে থাকতে হবে, তোমাকে পর্দা করতে হবে। বউ বলছে বেশি বইকো না, বাপের বাড়ি গেলাম বলে। কিন্তু ওয়াজ শুনে আইছে, বিরাট এক হুজুর হয়ে আসছে, বউয়ের এক ঝাল দেওয়াতে সব ওয়াজ শেষ। হয় কি না আমাদের? এরকম হয় কিন্তু প্রিয় ভাই। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। ইসবিরু মানে ধৈর্য ধরো, ওয়াসাবিরু মানে ধৈর্যের উপরে কায়েম থেকো। কোনোভাবে যেন তোমার এই ধৈর্যচ্যুতি না হয়। চ্যুতি আমাদের চলতে বলতে, বাজারে হাটে, ঔষধে, ডাক্তারিতে, কোনো জায়গায় আমাদের ধৈর্য নাই। খালি ধৈর্যহীনতায় আমাদের হচ্ছে প্রধান পরিচয়। রাস্তায় যে জ্যাম হয়, রাস্তায় যে উল্টা পাল্টা করে আমাদের যে ঝামেলাগুলি বাঁধে, কি জন্য বলেন তো ভাই? অধৈর্য। যে এটাতে আসার একটা লেন, যাওয়ার একটা লেন। উনি পাওয়ারফুল এক গাড়ি নিয়ে, গাড়ি একটু আটকায় গেছে, 5 মিনিটের জায়গায় চলে যেতে পারবে, সবাই সুশৃঙ্খল বারে গেলেই হয়। উনি চিন্তা করছে আমার গাড়ির কি টান কম নাকি, উল্টা দিক দিয়ে যাইয়ে মুখ আটকায় দিয়ে, যেইটা 5 মিনিটে খোলার কথা এখন সেটা 5 ঘন্টায় হা করে সব বসে আছে। আছে না ভাই? এটা ইমানদারের চরিত্র নয়, অধৈর্যতা ইমানদারের চরিত্র নয়। সুতরাং জান্নাতে যেতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। সেটা আচার আচরণ, স্ত্রীর সাথে, বউয়ের সাথে, বাচ্চার সাথে, পরিবারে, দোকানদারিতে, পড়ালেখায়, আল্লাহর পথে কায়েম করে টিকে থাকার স্বার্থে সব জায়গাতে ধৈর্য লাগবে। আমরা ধৈর্যের প্র্যাকটিস করব নামাজ এবং আল্লাহর কাছে দোয়ার দ্বারা। পারবেন ইনশাআল্লাহ? কথা বললেই তো কথা বাড়ে, নামাজের পর্যন্ত আমাদের ধৈর্য নাই। আছে? সারা দেশে কত সময় নামাজে আসে আল্লাহু আকবার বলে টাপা টপ টাপা টপ মেরে দিচ্ছে। কই আল্লাহর কাছে আপনার সালাতের ধৈর্য কই? আপনি তো প্রমাণ দিতে পারেন নাই। সব জায়গায় সময় আছে, সালাতের মধ্যে কোনো সময় নাই আমাদের। সামি আল্লাহু লিমান হামিদা বলতে শেষ, সিজদায় যাতে দেরি নেই, রব্বানা লাকাল হামদ বলে না। অথচ আপনাদের কাছে শিখিয়ে দিয়ে যায়, জীবনে আপনাদের সমস্যা আছে, আল্লাহর কাছে কামনা আছে, চাকরি বাকরি, ঋণ, ব্যবসাপাতি, সন্তান সন্ততির দরকার আছে। এইগুলার যদি দরকার থাকে তাহলে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজে রুকুতে যতক্ষণ, রুকুত থেকে উঠে ততক্ষণ, সিজদায় যতক্ষণ, 2 সিজদার মাঝে ততক্ষণ, রুকুত থেকে উঠেন, উঠার পর আল্লাহর কাছে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলা শেষ। আল্লাহ আর তো আমি আরবি পারি না, আল্লাহ তুই আমার বাচ্চা কাচ্চাগুলোকে সুস্থ রাখ। আল্লাহ, আল্লাহ এই করোনাকালীন পরিবেশে আমারে করোনার থেকে তুই বাঁচাই দে। আল্লাহ, আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে বাঁচাই দে, দ্রুত তোর এলেম থেকে দি। আল্লাহ এর জন্য আল্লাহ তুই অ্যান্টিভাইরাস তৈরি করার মতো ব্যবস্থা করে দে। আল্লাহ আমার টাকা পয়সার লোন আছে, এগুলো দূর করে দে। কোন সময় বলতেছেন? রুকুত থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পরে আপনি নফল নামাজে, আপনার ব্যক্তিগত নামাজে আপনি বাংলায় আল্লাহর কাছে বলেন, সিজদায় চলে যান, আল্লাহর কাছে দোয়া করেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা জাআল লি ইয়ামিনি নূরা, ইয়াসারি নূরা, তাহতি নূরা, আমামি নূরা, ফাওকি নূরা, আল্লাহুম্মা জাআল লি নূরা, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক, আল্লাহুম্মা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ, হুজুর এগুলা মুখস্থ টুকস্থ যা আছে ওইগুলো বলে ভাব নিচ্ছে, আমি তো আল্লাহ পারি না, আমি কেমনে সিজদায় বলবো? 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে সিজদায় যায় বলেন আল্লাহ তুই আমার মাজার ব্যথা আল্লাহ ভালো করে দে। আল্লাহ পায়ের পিছনে এই জায়গাতে কতদিন ধরে একটা ডাক্তার দেখাচ্ছি, কাজ করতেছে না, ভালো করে দে। আমার মেয়েটা আল্লাহ এক জায়গায় বিয়ে দিছি, আল্লাহ জামাইটা ভালো, তারপরে মাঝে মাঝে পাগলামো করে। আল্লাহ আমার মেয়েটা আমার কলিজার ধন, তার একটু তুই সুন্দর মতো আল্লাহ তাদের বুঝটুজ করে সংসারটা টিকায় দে। আল্লাহ আমি এক জায়গায় থেকে ধার নিয়েছিলাম, টাকা দিতে পারবো কিনা টেনশন হচ্ছে, তুই একটু টাকার ব্যবস্থা করে দে। আল্লাহ জমিতে ফসল
ফসল লাগাইছি, আল্লাহ আমার একটু উৎপাদনটাই বরকত দিয়ে দেশ, আল্লাহ আল্লাহ তুই আমার বাচ্চা কাচ্চাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাস। আমার বউগুলো আল্লাহ সারাদিন আমার জন্য কত কষ্ট করে আল্লাহ, তারপরেও মাঝে মাঝে রাগঝাক করে, ওরে আল্লাহ শান্তির একটা পরিবার সংসার আমারে দে। বাংলায় আল্লাহর কাছে এইগুলো দোয়া করেন, সিজদায় আধা ঘন্টা চান আল্লাহর কাছে, আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য রেডি আছেন। আল্লাহ বলছেন বান্দা তুই ধৈর্যশীল হ, নামাজের মধ্যে আমার কাছে চা। বান্দা ও বাবা সুবহানা রাব্বিল আলাও বলে না তিনবার ঠিক করে। চান বাংলায় চান আল্লাহর কাছে। ভাষার ধর্ম আছে, ধর্মীয় ভাষা আছে, কিন্তু ভাষার কোনো ধর্ম নাই। ধর্মীয় ভাষা আছে, আরবি ইসলামের ভাষা, হিব্রু ইহুদিদের ভাষা, ওই ভাষায় ধর্মগ্রন্থ লেখা হয়েছে, কিন্তু ভাষার কোনো ধর্ম নাই, সব ভাষা আল্লাহর। আপনি নফলে তাহাজ্জুদে আল্লাহর কাছে, রুকুতে সিজদাতে, দুই রুকুর মধ্যে রুকুর থেকে উঠে সিজদার মধ্যে বসে আল্লাহর কাছে মনের যা চাই 2 দিন চাইয়ে দেখেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? এটা 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর গুণ হচ্ছে বিশ্বস্ততা। ঈমানদার বিশ্বস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াতে কারিমা আসলো। সর্বশেষ কথা বলছি, আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নবী মক্কার মধ্যে আছেন, ভালো করে বুঝে নেন। তখন কেবলমাত্র 10-12 জন ঈমানদার হয়েছেন। ওসমান ইবনে তালহার কাছে কাবার চাবি থাকে। সোমবার আর বৃহস্পতিবার কাবার চাবি খুলে দেয়। জাহিলি যুগের লোকেরাও কাবার ভিতরে ঢুকে প্রত্যেক প্রতিমার কাছে যে চায় তাদের কাছে নিজেদের হাজত মান্নত দেয়। আল্লাহর নবী সোমবার দিন একদিন তার সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় আছেন কাবার দরজার সামনে। আল্লাহর নবী ভিতরে ঢুকবেন, ওসমান ইবনে তালহা কাবার চাবিওয়ালা আল্লাহর নবীরে বলল, আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করছো, খবরদার খবরদার কাবার ভিতরে ঢুকার সাহসও করবে না। আল্লাহর নবীরে যা ইচ্ছা তাই বলল। আল্লাহর নবী মাথা নিচু করে কথাগুলা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী অনেক কষ্ট পাইছেন, বুকের মধ্যে কিচ্ছু বলেন নাই, কেবল একটুখানি কথা বলেছেন, ও ওসমান শুনে নাও, এমন একদিন হবে যেই দিন কাবার এই চাবিটা আমি মুহাম্মাদের জিম্মাদারিতে চলে আসবে। ওসমান ইবনে তালহা বলল, শুনে রাখো মুহাম্মদ, যেই দিন তোমার কাছে কাবার চাবি যাবে, কুরাইশদের জীবনে ওর থেকে খারাপ দিন আর কোনোটাই হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, না ওসমান ভুল বলেছো ভাই রে, ওই দিনই কুরাইশদের জীবনের শ্রেষ্ঠ দিন হবে, কারণ ওই দিন তারা পৌত্তলিকতা ছেড়ে এক আল্লাহকে চিনে ফেলবে। দীর্ঘ ঘটনা। আল্লাহর নবী মক্কা বিজয় হয়ে গেল, কাবার চত্বরে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর ভয়ে সব ততস্থ। আল্লাহর নবী বলেছেন, উমুকের ঘরে উমুকের ঘরে উমুকের ঘরে যারা যাবে তারা নিরাপদ। যে যার চান নিয়ে ত্রাহিতারি করছে, এই মুহাম্মদ রে এই মক্কা ছাড়া করছি, ইচ্ছা মতো আর মানুষদেরকে মারছি, তাদের বাড়িঘর কেবল ছাড়া করি নাই, বিবস্ত্র করে ল্যাংটা করে করে বিদায় করছি, মক্কার মধ্যে উট দিয়ে টাইনে টাইনে গায়ের চামড়া তুলে ফেলছি, আগুন দিয়ে পুরাইছি তার সাথীদেরকে, আজকে কপালে কি না কি আছে। আল্লাহর নবী এমন সময় ডাক দিলেন, উসমান কোথায়? উসমান থর থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে আসছে, কাবার চাবিটা দাও। আল্লাহর নবীর সামনে কাবার চাবিটা দিয়ে দিল। আল্লাহর নবী কাবার চাবিটা নিয়ে দেখালেন, বুঝালেন, আজকে যে ওয়াদা করেছিলাম আল্লাহর নবীর হাতে কিন্তু কাবার চাবি আসছে। আল্লাহ নবী কাবার দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, ঢুকার পরে সব মূর্তি অপসারণ করলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল আল্লাহ নবী পড়লেন, আর মূর্তিগুলো অপসারণ করে ফেললেন। ফেলার পরে আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে গেলেন। রাহিকুল মাকতুমের মধ্যে বলছে, আল্লাহ নবী যখন মক্কায় ঢুকেন মাথাটা এত নিচু করা ছিল, উটের যে চুট আছে আল্লাহ নবীর দাড়ি মুবারক উটের চুটের সাথে লেগেছিল। আল্লাহর প্রতি বিনয়ী হয়ে মাথা নিচু করে করে আল্লাহ নবী ঢুকেছেন কাবার ভিতরে। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে
কাছে দোয়া করে সালাত আদায় করে বাইর হইলেন। বাইর হওয়ার পর আল্লাহর নবীর ডানে বামে সাহাবী বসে আছেন, সাইয়েদনা আলী বসে আছেন। আল্লাহর নবী যাওয়ার সময় তার বিছানায় শোয়াই দিয়ে গেছেন। শত শত তলোয়ারকে উপেক্ষা করে আল্লাহর নবীর জন্য কলিজা বিনিময় করেছেন। হযরত ওমর ফারুক তলোয়ার খানা নিয়ে তাকবীর দিতে দিতে প্রথম কাবার চত্বরে ইসলামের বিজয় দান করেছেন। আল্লাহর নবীর চাচা বসে আছেন, হযরত ওসমান বসে আছেন, আবু বকর, যার অবদানের কোনো স্বীকার অস্বীকার করলে ইসলামকে স্বীকার করা হবে, এত বড় বড় সাহাবী বসে আছেন, সবাই তাকায় আছেন। আল্লাহর নবী তো কাবার দরজা লাগায় আসছেন, চাবিটা যারে দিবেন তার সম্মান আসমানে উঠে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, ওসমান ইবনে তালহা কই? ওসমান ইবনে তালহা কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সামনে আসছেন, বললেন, ওসমান নাও এই কাবার চাবি, আমি আবার তোমার হাতে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই কাবার চাবি থাকবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ বললেন, এইগুলো হচ্ছে জান্নাতীদের গুণ। এই জান্নাতীরা কি হবে? বিশ্বস্ত হবে, ঈমানদার বিশ্বস্ত হবে। আফসোস, ইমানদার এখন অবিশ্বাসে ডিপো। একজন মুসলমান আরেক মুসলমানের কাছে আমানত দিতে ভয় পায়, চিন্তা করে অন্য ধর্মাবলম্বীর কাছে রাখা নিরাপদ। কি ভাই? তাহলে আমি আপনাদের কাছে আজকের কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীকে, জান্নাতে এক শ্রেণী, জাহান্নামে এক শ্রেণী। মনে রাখেন, জাহান্নামে যাওয়ার নিক্ষেপের আগে তিনটা কারণ জিজ্ঞাসা করা হবে। রাসূল এসেছিলেন, আয়াত পড়েছিলেন, আজকের দিবসের ভয় দেখিয়েছিলেন, বলবে হ্যাঁ মানো নাই জাহান্নাম। জান্নাতে যাও, একটা গুণ তাকওয়া অবলম্বন করো। আর কি? আমিলিন। আমিলিনের তিনটা গুণের অন্যতম, আপনাকে হতে হবে বিশুদ্ধ অন্তরওয়ালা, সবর করনেওয়ালা, বিশ্বস্ত একজন মুমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.